আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা বাপ মাকে কখনো দুঃখ দিবে না, বাপ মাকে কষ্ট দেবে না। আমার আল্লাহ বলতেছে যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমার আল্লাহ বলছে ওদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, কবুল হবে না, হবে না। চলো বাবাজি, আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যান। আমার গায়বের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলছে এই সাহাবীরা তবে শোনো গো, শোনো ও সাহাবীরা তবে শোনো গো, এই কবরে আযাব চলতেছে, আমার সাথে সাথে তোমরাও আল্লাহর কাছে হাত তোলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে বলে আল্লাহ গো কেন কবুল হবে না? আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কেন কবুল হয়ে গেছে? আল্লাহ গো আমার দোয়া কেন কবুল হবে না? তাই আমাতে বলতে বলে নবী গো যেই ছেলের জন্য দোয়া করতেছেন যার কবরে আযাব চলতেছে, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, ওর মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে জগাবার সাহাবীরা তবে শুনে না, শুনে নাও, যে ছেলেটা কবরে আযাব চলতেছে তার মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে, চলো যাই। সাহাবীরা বলছে নবী গো তিনার মা বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে সাহাবীরা চলো গো চলো, ওই যেতে চাই বুড়িমার কাছে, তার বুড়িমা তার সন্তানকে কি দুঃখ কষ্ট দিয়েছে আমরা একটু জানতে চাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন বুড়িমার ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো আমার বাড়িতে টাইমের ভিতরে কেন? আমার নবী মুস্তাফা বলছে বলো গো বুড়িমা তোমার একটা সন্তান ছিল 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই বলে আমি শান্তিতে বসবাস করতে পারছি। বুড়িমা কেঁদে কেঁদে বলছেন নবী গো ওই সন্তানকে আমি এত দুঃখ কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তান আমাকে দুনিয়ায় কষ্ট দিয়েছে। নবী গো ওই সন্তান দুনিয়াতে নাই বলে আমি আরামে আল্লাহর ইবাদত করতে পারতেছি। আমার নবী বলছো বুড়িমা গো কোন মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমা বলছে বলে নবী গো আমি বদদুয়া তো করি না গো নবীজি, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, ওগো নবীজি রাত্রিবেলা যখন ঘুম পাড়তাম বাচ্চা যখন পেটের ভিতরে ছিল লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি ঘুম পাড়তে পারিনি বেদনাতে গো নবী। ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে নবী গো আমি যখন ডান দিকে বাচ্চাকে ঘুমাতাম, বাচ্চা রাত্রে বেলা পেশাব করে দিত, আমার বেটাকে ডান দিকে শোয়াতাম, ডান দিকে যখন পেশাব করে দিত ওগো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম, আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিত নবী গো আমি মা জননী সারা রাত্রি ঠান্ডাতে ভিজাতে পার করেছি। আমার সন্তান কি জ্বর হয়ে যাবে বলে, আমার সন্তানকে সর্দি লেগে যাবে বলে আমি মা জননী আমার বুকেতে সন্তানের জায়গা দিয়েছি। ওগো দয়াল নবীজি ওই সন্তান এখন বড় হয়ে ওগো নবীজি ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে এক মুঠো ভাত খেতে দেয় না। নবী গো ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে মারধর করেছে, নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ওগো নবীজি ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে গেছে, নবী গো ওই সন্তানকে মাফ করতে আমি পারবো না। আমার নবী মুস্তাফা চোখের পানি জড়ায় বলছে ও বুড়ি মা গো আপনার সন্তানের কবরের কাছে চলো।
সন্তানের কবরের কাছে চলো। যখন বাবা বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী যখন দোয়া করেছে রে বাবা, কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবী বলছে, এ বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও তাকাও। যেমন বাবা তাকিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো ওই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখে শক্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। বুড়িমা যখন কবরের দিকে তাকিয়েছে বাবা, তার সন্তান কবরে দাও দাও করে বাবা জ্বলতে আছে। আর মা মা করে চিৎকার করে, মা গো তোমার সাথে অন্যায় করি, খুব পাপ করেছি। ও মা জননী দুঃখ কষ্ট দিয়ে পাপ করেছি গো মা গো, আমাকে ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলিয়েছে বাবা। আমার নবী মুস্তাফা তিনিও বাবা চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে বাবা। আমার নবী বলছে, বুড়িমা গো তোমার সন্তানকে যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ কবরের আযাব মাফ করবে না। বাবাজি মুসলমান ভাইরা, বুড়িমা চোখের পানি ফেলায় বলছে, নবী গো ওগো নবীজি, যেই দিন বাচ্চাকে আমি দুনিয়াতে জন্ম দিতে গিয়ে এত কষ্ট হয়েছিল, এত বেদনা হয়েছিল নবী গো, সেই দিনকার বেদনা থেকে আজকে যেন 4 গুণ কষ্ট বেদনা পাচ্ছি গো নবী। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে যেন মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যখন তিনার মা মাফ করে দিয়েছে রে বাবা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো নবীজি তার মায়ের দোয়ার ওসিলা দিয়ে তার মা ক্ষমা করণ করার জন্য তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলছে, নবী গো যদি তিনার মা ক্ষমা না করত, কিয়ামত পর্যন্ত তার কবরে আগুন জ্বলতে থাকতো। ওরে ভাই, মায়ের ঋণ কখনো শোধ হবে না। কি হবে? নিজের গায়ের চামড়া, নিজের গায়ের চামড়া যত পড়িয়ে যদি মাকে হাঁটান তবুও মায়ের ঋণ শোধ হবে না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। তাইলে বাবারে কত কষ্ট করি আপনাকে মা জননী কষ্ট করে মানুষ করেছে, আর এখন এই মাকে যদি ভুলে যাও, যদি নামাজ রোজা করো, আমার আল্লাহ বলছে, বান্দা রে তোর নামাজ রোজা কবুল হবে না। বলতেছে, আর মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি মেন ইবাদত করতে গেলে মায়ের সেবা করতে হবে, ঠিক না? আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, মুমিন কারা গো? জি, আমরা মুমিন কি মুমিন না?
আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা, ভালো করে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। সুবহানাল্লাহ। তাহলে আত্মা কোথায় থাকে আমাদের? জোরে বলেন না, দিলে না। তার থেকেও আমার নবীজি নিকটে আছে। এটা কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআনের কথা। সুবহানাল্লাহ। এখন যদি কোন মোল্লা এসে যদি বলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাবে না, কোন মোল্লা যদি এসে বলে নবীর প্রতি কেম সালাম পড়লে নবী শুনতে পায় না, না রে ভাই না, ও ভাই তোমাদেরকে বলতে চাই রে ভাই, আমার নবীর প্রতি দুরূদ কেম সালাম মিলাদ ফাতিহা করলে আমার নবী মুস্তাফা শুনতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে বান্দারে যার যেখানে নবী সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারছেন? যান যেখানে নবী সেখানে। যান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। যান যদি হাওড়াতে, নবী আছে হাওড়াতে। যান যদি দিল্লিতে, নবী আছে দিল্লিতে। যান যদি বোম্বাই, নবী আছে বোম্বাই। যান যদি আসামে, নবী আছে আসামে। যান যদি শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। যান যদি মুর্শিদাবাদে, নবী আছে মুর্শিদাবাদে। যান যদি আপনাদের এলাকার নামটা কি? হ্যাঁ, পাউলি, পাউলেতে নবী আছেন পাউলেতে। সুবহানাল্লাহ। যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। এই বোকারা বুঝে না, এরা তো পড়তে জানে না, তো বলবে কি? হ্যাঁ ঠিক না? বলছে যে নবী শুনতে পায় না, নবী দেখতে পায় না। আরে বোকা, কোরআন সার্চ করে দেখ। পড়তে তো জানো না। বাপের বেটা বাপ যদি হয়, তাই সে তুমি কোরআন পড়ে দেখো, তোমার বুকের পাটা যদি থাকে। আমাদের মাসলাকে আলা হাজরাতের এবং কিনা সুন্নিয়াতের জামাতের খিদমত আমরা করি কি করি না ভাই? এখানে মাসলাকে আলা হাজরাতকে চিনেন না? ওনার চর্চা চলে না? জি চলে। আবার কিছু কিছু ব্যক্তির কিন্তু আবার যে চুলকানি ওঠে, জি যেরকম বলা হয় না যে জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি। আমি ওরা বলবো যে আমরা নবীর আগমন দিবসে খুশি মানুষ, তোরা যত পারবি ঘরে চুলকা, অসুবিধা কিছু না, আমরা রাখবো না। কিন্তু আমরা নবী মুস্তাফার আগমন দিবসে খুশিও মানাবো, নতুন নতুন ড্রেসে পিনবো, নতুন নতুন খাবারও খাবো। কেননা নবী না হলে পারে আসমান হতো না, নবী না হলে পারে জমিন হতো না, নবী না হলে পারে কোরআন হতো না, নবী না হলে পারে ইজমা হতো না, নবী না হলে পারে কিয়াস হতো না, নবী না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান, তাহলে আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন না। এখন কিছু ব্যক্তি বলছে কি জানেন? বলছে নবী আমাদের মতো। বলছে কি বলছে না? কি গো? আচ্ছা নবী কি আমাদের মতো ছিল? আমি ওকে বলবো যে বলবে যে নবী, শুনেন আপনাদেরকে একটা প্রশ্ন করে দিই, কোন ব্যক্তি যদি বলে যে নবী আমাদের মতো, ওকে বলবে যাই নবীর পেশাব মোবারক তো পাক ছিল, তোর কেন না পাক? বল আগো, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক পাক, তোর কেন না পাক? আমার নবীজির শরীর মোবারকের ঘাম যখন বাবা বেরোতো, বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, আর আমাদের শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে। আর তুমি বলছো নবী আমাদের মতো না? ভাই না, নবী আমাদের মতো নাই রে বাবা, নবী আমাদের মতো নাই। বেরাদুল ইসলাম, এখন কিছু ওয়াহাবি মুলবিতে বলতেছে, এ সুন্নি মুলবিরা, আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি ওই ভাইকে বলবো, বলো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটা কেন নাজিল করেছিল জানেন বাবা? মক্কাতে মদিনাতে নবীকে কেউ পাগল বলতে লাগলো, নবীকে জিন বলতে লাগলো, নবীকে আপনার কত রকমের আপনার কিনা পাগল জিন বলতে লেগেছে। আমার আল্লাহ বলছেন নবী গো আপনি চিন্তা করবেন না, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো উনাদেরকে বলে দেন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। একটা আপনাদেরকে বোঝাই বাবা যে মুসলমান সোনা মানিক,
কি বলে বোঝাবো? আচ্ছা বলুন এটা কি? এটা দেখতে কার মতো? কিসের মতন দেখতে? সোনার মতো। আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী কিন্তু আমাদের মতো নবী না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝাতে পেরেছি? আল্লাহ ওটাই বোঝাচ্ছে সোনার মতো দেখতে সোনা নাই, তোমাদের মতো নবী কিন্তু নবী তোমাদের মতো না। আল্লাহ এটাই বুঝিয়েছে যদি নবী আমাদের মতো হতো রে বাবা, তাইলে বেরাদার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফার ছায়া নাই, আমাদের ছায়ায় আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা অন্ধকার ঘরে যদি দাঁড়াতো বাবা যে কোনো লাইটের প্রয়োজন হতো না। আমার নবী মুস্তাফা যখন অন্ধকার ঘরে দাঁড়াতেন বাবাজি অন্ধকার ঘরটা আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা কাপড় ছিঁড়ে গেছিল, কাপড়টা যেন অন্ধকার ঘরে সুইতে সেলাই করতেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে যখন সুইখানা পড়ে গেল আমার নবী মুস্তাফা এসে দরওয়াজার কাছে হাজির। আমার নবী বলছে এ বিবি আয়েশা কি অন্ধকারে খোঁজাখুঁজি করছে বলো না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো নবীজি আমি একটা কাপড় সেলাই করতে করতে হাত থেকে যেন সুইখানা পড়ে গেল, অন্ধকারে দূরে দূরে পাই না। আমার নবী মুস্তাফা একটু মুচকি হাসলেন, সামনেকার দান মুবারক বাবা উদাম হয়ে গেল। আমার নবী মুস্তাফার দান মুবারকের আলোতে অন্ধকার ঘর আলো হয়ে গেল। মা আয়েশা সুইখানা খুঁজে পেল। আর ইয়ারা বলতেছে নবী আমাদের মতো মানুষ। বোকা তুই অন্ধকারে যদি দাঁড়াতে তোকে চিনা যায় না নাকি গো? হ্যাঁ, আর আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে দাঁড়ালে পরে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত। আরে বলছো নবী আমাদের মতো মানুষ, নবী নূরের তৈরি নয়, নবী আমাদের মাটির তৈরি। বাবা দি এদেরকে কিছু নাই, শুধু কাঁচা কঞ্চি বাড়ির বাবা এমন পিটা পিটতে হবে যেন ওদেরকে ভূত, যেমন দেখেছেন নিমের ডাল দিয়ে ভূত ঝাড়ায়, ওই রকম ওদেরকে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে। জি, এইরকম মানুষ যদি কেউ আসে তাদেরকে দেশ তাড়া করতে হবে। ইয়ারা হচ্ছে অ্যান্টি ভাইরাস, আর অ্যান্টি ভাইরাস একটা যদি গ্রামে ঢুকে যায় আপনাদেরকে সর্বনাশ করবে। জি, একটা থেকে সর্বনাশ করবে। তাই আপনাদেরকে বলতে চাই মাসলাকে আলা হাদিসের পাবন্দি থাকুন, সুন্নিয়াতের পাবন্দি থাকবেন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জি, দুটি দল আছে, একটা হচ্ছে হোসাইনি দল আর একটা হচ্ছে এজিদি দল। তাহলে বলুন হোসাইনি দল হতে চাই না এজিদি দল? জি, হোসাইন না, হোসাইনি মুসলমান হতে চাই, এজিদি নাই। মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। সোজা সোজি ওয়াজ। জি, নবীর প্রতি দুরূদ পড়বে ইয়াতি কেন মানা গো? নবীর প্রতি কেমন করবে ইয়াতি কেন মানা? আপনার দিলকে জিজ্ঞাসা করে দেখুন, কাউকে দেখাতা কোন মুলবিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আপনার দিলকে জিজ্ঞাসা করুন। নবীর প্রতি সালাম পড়লে পারে অটোমেটিক নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করতে পাওয়া যায়। আসুন বাবাজি, হয়তো আমাকে নিয়ে এসেছেন হুজুরের ওয়াজ শুনবো, সুরের ওয়াজ। এখন মানুষ গাহাবে হুজুর আসলে তো ঝাড়া ঝেড়ে ওয়াজ করে পালিয়ে গেল, বলবে গেল না, একটু ইমান আকীদার ওয়াজ বাবাজি করতে হবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান সূরা মানিক আসুন, আমার মা বোনের অনেকে এসেছে, আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা আপনাদের জন্য কিছু মশলা মাসাল এসেছি, অসুবিধা কিছু নাই, আমার মায়েদেরকে কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ, যখন এসেছি দিব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আর আপনাদের এলাকাতে বাবাজি এসেছি বাবা একটু হোমিওপ্যাথি ওষুধ দেব, বুঝেন না? আবার এটা ভেবেলেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা ভাবেন না। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে এসেছে বাবাজি। হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা আস্তে আস্তে কাজ করে, অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তো হোমিওপ্যাথি দিলে পরে যেন আস্তে আস্তে মাথা ঢোকাতে পারে। জি, একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে
मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद आमर जान मदीना एक बार जोरे बोलो ना जोर होवे ना আমার নবী বলছে কি জানেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে তাহলে আসতে হবে না জোরে আমার জান মদিনা একবার চিল্লে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতেছিলাম নবী আমাদের কোথায় আছে কোথায় কোথায় আত্মার চাইতে নিকটে আছে আমার নবী মুস্তাফা জোরে বলেন আমার আল্লাহ বলছে বান্দা আচ্ছা বলুন আমার আল্লাহ কি নামাজ পড়ে জোরে বলেন না কি গো আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ যাকাত দেয় আল্লাহ হজ করে তো করেটা কি আল্লাহ করে কি আল্লাহ ভালো করে বুঝেন আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজা করে না আল্লাহ হজ করে না আল্লাহ যাকাত দেয় না তাইলে বাবা করেটা কি আমার আল্লাহ বলছে আমি নবীর প্রতি দুরূদ পড়ে আমি নবীর প্রতি দুরূদ পড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার ঈমানদার মানুষেরাও তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো ও ফেরেশতা মণ্ডলীগণ তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়ি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছি এই বান্দা বান্দিরা যেই নবীর প্রতি দুরূদ পড়ে বনের হরিণেরা যেই নবীর প্রতি দুরূদ পড়ে বনের বাঘেরাও যে নবীর প্রতি দুরূদ পড়ে গাছপালারাও যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার পাথরেরাও যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা মৌমাছি জানেন না মৌমাছিতে কি করে মধু দেয় জোরে বলেন মধু দেয় বাবাজি চলুন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই মৌমাছিতে কিভাবে আপনার নবীর প্রতি দুরূদ পড়ে এটাই আপনাদের সম্মুখে তুলে ধরব একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বাবা নবীর সাহাবীদেরকে নিয়ে সফরে বেরিয়ে গেছেন সফরে বেরিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছো গো আমার সাহাবীরাও তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো আর যার 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 কাছে খাবার আছে খাবার বের করে নিজের নিজের খাবারটা খেয়ে নাও সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে রুটি বের করেছে বাবা শুকনো রুটি বের করেছে আমার নবী মুস্তাফা বলতে যোগো আমার সাহাবীরা তোমরা কি রুটির সঙ্গে কোনো তরকারি নিয়ে আসো নাই সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো নবীজি তরকারি আমরা নিয়ে আসি নাই শুকনো শুকনো রুটি নিয়ে এসেছে আমার নবী মুস্তাফা মাথা মুবারকের উপরে বাবা একটা মৌমাছি এসে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে লেগেছে বাবা সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার মাথা
মুবারকের পরে নবী গো মৌমাছিটা কেন গুনগুন করে আওয়াজ করতেছে? সাহাবীরা বলছে নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি সাপের কথা বুঝতে পারেন, নবী গো আপনি সমস্ত জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি জানো বলতেছে? নবীকে একটু বলুন না। আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে নবী গো আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের চাকে মধু আছে, ওই মধু এক বাটি নিয়েছে রুটি দিয়ে খান। মৌমাছিতে বলতেছে আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও, এ মৌমাছির পেছনে পেছনে যাও। বাবাজি মুসলমান ভাইরাও মৌমাছির পেছনে পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন? বাবা চলতে লেগেছে, চলতে চলতে বাবা মৌমাছির চাকে গিয়ে চাকে বসে গেল, আর ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক বাটি মধু সংগ্রহ করে নিল। মধু সংগ্রহ করে নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার কাছে হাজির করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আলী গো ওগো আলী তুমি কি মধু নিয়ে এসেছো? যে হুজুর মধু আমি তে নিয়ে এসেছে এরই নাম হলো আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা আলীর পাওয়ার কত একটু বলবো নাকি? মধুর ঘটনাটা একটু থাকে দিকে মনে করে রাখবেন। জি বেরাদার এই আলী কার নাম জানতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছে, চলুন। আলী হলো তার নাম, যিনি হলো আল্লাহর বাগ। জোরে বলে যিনি আলী খাইবারের যুদ্ধতে বাবা যুদ্ধ করতে গিয়ে 70 মনের ঢাল নিয়ে যুদ্ধ করেছে, তারই নাম হযরতে আলী। একা যুদ্ধতে ফাঁস হয়েছে, তার নাম হচ্ছে হযরত আলী। জি এই আলীর শরীরে বাবাজি এমন একটা শক্তি আল্লাহ দান করেছিলেন। হ্যাঁ দেখবেন যে কোনো আমরা কাজ করতে গেলে যে কোনো একটা ভারী জিনিস চলতে ইয়া আলী বলি না আমরা, ইয়া আলী বললে মনে হচ্ছে সব একবার প্রতিদিন উড়ে উড়ে পালিয়ে যাবে। একটা শক্তি বাবাজি এই আলীর শরীরে এত শক্তি। চলুন এই আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা বলতেছে আলী তো ভুল ওয়াজ করলো। সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী একটু ভুল ওয়াজ করেছে গো নবী। আমার নবী বলছে গো সাহাবীরা কি ভুল ওয়াজ করেছে বলো নাও। ও গো নবী যে আলী বলেছি জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় গো নবী, আর আপনার কাছে নাকি একবার। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে সাহাবীরা আলীকে আমার দরবারে হাজির করো। আলী কি বাবা হাজির করা হলো। আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী গো কি ওয়াজ করেছে বলো নাও। তখন বাবাজি আলী বলছেন নবী গো আমি ওয়াজ করেছিলাম এটাই, হযরতে জিবরিল আমিন দুবার আসে আমার কাছে, আপনার কাছে একবার যায়। আমার নবী মুস্তাফা জানে, তবু আলীকে বলছে আলীকে একটু ভালো করে বুঝাইয়া দাও। তখন বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি বলেছেন আপনি হলে ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। নবী গো জিবরিল আমিন যদি আসে গো নবী আমার গেট দিয়া তো ঢুকবে। এই গেটের সময়তে এখানে একটা গেট, এই মাওলানা সাহেব দাঁড়িয়ে আছে। এখন আমি যদি গেট থেকে আসি তো ঢুকবার সময় আপনারা দেখবে না,
আপনাদের সঙ্গে সাক্ষাৎ মাকাত করে এর পর আবার 12 সময় আরেকবার বলছেন নবী গো জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে ঢুকে গো নবী প্রথম ঢোকে আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে গো নবী আবার 12 বার সুমাতে একবার তারই জন্য বলেছি নবী গো আমার কাছে জিবরিল আমিন দুবার আসি আর নবী গো আপনার কাছে একবার যাই আমার নবী বলছে সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না আমার সাহাবীরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না এরই নাম হলো বাবা আলী জোরে বলেন সুবহানাল্লাহ একদিন আরেকদিন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীদের সম্মুখে বলছে গো নবীর সাহাবীরা আমি আলী আসমানে যা আছে বলতে পারি জমিনে যা আছে বলতে পারি ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে মানুষের রূপ ধারণ করে কি দাঁড়িয়েছে হযরতে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে জিবরিল আমিন বলছে বলে আলী গো তুমি তো বলেছো আসমানে যা আছে দেখতে পাই জমিনে যা আছে দেখতে পাই ডানে বামে সামনে পেছনে সবকিছু দেখতে চাও দেখতে পাও এ আলী এখন বলো জিবরিল আমিন কোথায় আছে জোরে বলে জিবরিল আমিন কোথায় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আসমানের দিকে তাকালেন দেখতে পেলেন না জমিনের দিকে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে যখন তাকিয়েছে বলে আপনি হলেন জিবরিল আমিন সাহাবীরা বলতেছে ওগো আলী এত পাওয়ার পেছো কি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো ওগো নবীর সাহাবীরা আমি নবীকে আখেরি গোসল দেওয়ার টাইমে আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল আমি আলী ওই পানিটাকে জিহ্বা দিয়ে শোষণ করে নিয়েছি সেই দিন থেকে সব কিছু দেখতে পাই নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত তাইলে চিন্তা করুন যেই নবী মুস্তাফার শরীর মুবারকের বাবাজি আখেরি গোসল দিতে কি বাবাজি এক জাররা পানি পর্যন্ত জিবাতে বাবাজি শোষণ করে নিয়েছে আলী যদি দেখতে পাই রে বাবা তাইলে বলুন না আমরা নবীর প্রতি দুরূদ পড়লে নবীকে দেখতে পাবো কি পাবো না পাবো না জি পাবো এখন বলছে হুজুর আমি তো প্রত্যেকদিন দরুদ পড়ে দেখতে তো পাই না তাহলে তোমার ভিতরে ভুল আছে নিশ্চয় তুমি চুরি করে খাও নিশ্চয় তুমি হারাম খাদ্য খাবার খাও নিশ্চয় তুমি সুদ খাও নিশ্চয় তুমি মিথ্যা কথা বলো তার জন্য তুমি নবীকে দেখতে পাও না বাবাজি মুসলমান ভাইরা নবীকে দেখেছেন আমার গাউসুল আজম নবীকে দেখেছেন বাবাজি আপনার কি না খাজা গরিবে নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ নবীকে দেখতে গেলে বাবা দিলের প্রয়োজন মিথ্যা কথা বলা চলবে না চুরি চামারি করা খাওয়া চলবে না সুদ খাওয়া চলবে না হালালি খেতে হবে সত্য পথে চলতে হবে নবীর প্রতি ওই ব্যক্তি যদি গভীর রাত্রিতে দরুদ পড়ে আমার নবীজি স্বপ্নই দিদার করবে কবি বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন ওমর নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মর উতালা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা টাকা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ঠিক না টাকা করি
নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, আর কত হাজি হজ করলো আমার যাওয়া হলো না। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি তারি নাম হযরতে আলী, জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাটি মধু নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার দরবারে হাজির করলেন। আমার নবী বলছে, এ সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। যখন বাবাজি মধু দিয়ে রুটি খাবে কি, আর একটা মৌমাছি যার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার মাথা মুবারকের উপরে কেন মৌমাছি আওয়াজ করতেছে, আবার বলুন না। আমার নবী বলতেছে, সাহাবীরা গো, আর যদি মধু লাগে অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে, সেটাই মৌমাছি আমাকে বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, নবীর সাহাবীরা যখন বাবা রুটি দিয়ে মধু বাবা যখন খেতে লেগেছে, সমস্ত সাহাবীরা বাবা কত আনন্দ কত ফুর্তি করতে লেগেছে। বাবা সাহাবীরা বলছে, নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? এত মিষ্টি কেন মধু, এত স্বাদ কেন মধু গো নবী, কিভাবে মধু বানায় একটু বলুন লাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে 3 নম্বর মৌমাছি এসে গুনগুন করে আওয়াজ করতেছে। তখন সাহাবীরা বলছে, নবী গো, 3 নম্বর মৌমাছিটা জানো কি বলে? নবী আমার বলতে, সাহাবীরা তোমরা এখনই বললে মৌমাছি মধু বানাই কি করে, আমাকে মৌমাছি ওটাই বলতে আছে। সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, কি করে মধু বানায় একটু বলুন লাও। আমার নবী বলছে, ওগো সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রসগুলোকে আপনার কিনা সংগ্রহ করে নিয়ে আসে। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, প্রত্যেকটা ফুল থেকে রস নিয়ে কি করা হয়? বলছে আমার নবী বলতে, যোগা আমার সাহাবীরা, প্রত্যেকটা ফুল থেকে মৌমাছিরা যখন রসগুলোকে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে, নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, নবী গো, একসঙ্গে যদি মিশানো হয় এইরকম মিষ্টি মধু হতে পারে না। আমার নবী বলছে, সাহাবীরা গো, যখন ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মধু যখন বানায়, আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, যারা বলে জিন্দাবাদ। যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায়, তাইলে বলুন না, যেই মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে, আমরা নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান আকীদা তাজা করতে পারবো কিনা বলেন? অবশ্যই পারবো, চেষ্টা করলে সবকিছু পারা যাবে রে বাবা। তেমন আল্লাহ বলছে, বান্দারে তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, তোমাদের দিলের জং ছুটে পালায়া যাবে, শয়তানও কোথায় হারায়া যাবে। কি গো, ঠিক না? তাহলে শেষ করি, হ্যাঁ জোর করবেন এবার। তোমার আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि साल्लाम। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী আপনারা এসেছেন কত মধুর জায়গা, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও গো মা জননী মরার পরে জান্নাতি হবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? সিরিয়াল দেখতে পেটুয়ারা, এদিকের মায়েরা ভালো বাবা। আমাদের ওই ভগবান গলা মুর্শিদাবাদের কথা বলি, এটা মুর্শিদাবাদ বোঝে নাকি সাগর দিকে মুর্শিদাবাদে? সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম আমাদের ভগবান গলা থানার কথা, মহিলাদের কথা বলতেছি। বাবা দিয়ারা বাবা নামাজ ঠিকঠাক পড়ে না, শুধু সিরিয়াল নিয়ে পাগল। যদি কোনো জায়গা আমাদের এলাকার মা বোনের জালসা শুনতে যায় বাবা, যে সেই দিনকে সিরিয়াল দেখা বন্ধ। সকালবেলা 5 সকালে উঠবে সিরিয়ালটা বাবা চালু করবে। সাদ্দামের বাপ যদি বলে সাদ্দামের মা একটু তাড়াতাড়ি করে চা নাস্তাটা বানিয়ে দাও, বলে বেশি বকো না, কালকে রাত্রে জালসা শুনতে গেছিলাম, যতক্ষণ সিরিয়াল দেখা না হবে ততক্ষণ চা নাস্তা কিছুই হবে না। আছে না জি? আমি মায়েদেরকে বলতেছে মা গো, নারী যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার চলুন একটু মায়েদের ওয়াজ করবো, তো শুনতে রাজি আছেন? চলুন মায়েদেরকে একটু বেশি করে শোনাতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আমার কাজ করে যেন শরীরটা অসুস্থ হয়ে গেছে। ও গো স্বামী, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান, ও স্বামী আমার কাজ করে টাকা পাবেন, 2টা কমলা লেবু নিয়ে আসবেন। খাতুনে জান্নাত তিনার স্বামীকে বলছে, আমরা হলে খাবার কত লোভ দেয় বলতে বলতে না, কিন্তু খবর দেন না, নিশ্চয় নিয়ে আসবেন। বিবিকে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীর দিকে আপনার কিনাও কাজে বাবা চলে গেল, মদিনার দিকে বাবা কাজ তালাশ করতে লাগলো। সারা দিন মান কাজ করে করে বাবা কোনো জায়গায় কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুটি গুটি পায়ে বাড়িতে রওনা দিয়েছে রে বাবা। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, আমার জন্য কি 2টা কমলা নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলা বলছে বিবি গো, আজকে সারা দিন মান কাজ করলাম, কাজের জন্য কাজ ধরে ধরে পেলাম না। ওগো আমার বিবি গো, আমি গরিব আলী, যতক্ষণ খাটি ততক্ষণ খাই, আজকে কাজও পাই নাই, কমলাও নিয়ে আসা হয় নাই। এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো, আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন ওগো আমার স্বামী আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। ওগো আমার স্বামী আপনি কান্না করবেন না। ও স্বামী গো, কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে? এক কাজ করুন, আমার একটা শরীরের চাদর আছে গো স্বামী আমার, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসে। ও মা কালা, শুধু সিরিয়ালে মন দিয়ে শুনলে হবে না মা, এগুলো মন দিয়া শুনো। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো, এই দেখেন চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে বলছে বিবি গো, তোমার যে চাদরটা শরীর মুবারকটা তোমার ঢাকা হয়, ও বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা।
তাকাও। আপনি মদিনাতে চাদরটা নিয়ে যান। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি বিক্রি করবেন 2 দিরহামে। কয় দিরহাম? 2 দিরহাম মানে বোঝার জন্য 2 টাকা। জি, স্বামী গো 2 টাকাতে বিক্রি করবেন। ঠিক আছে, তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বাবা আপনার সকালবেলা নিয়ে চলে গেল। সকালবেলা যখন আপনার নিয়ে গেল, সারা দিন মান বসে বাবা কেউ চাদরটা নাই নাও। হযরত আলী যেন মন খারাপ করে বসে আছে, আল্লাহ গো চাদরটা কেউ কিনে নাও। এখন খাতুনে জান্নাতের জন্য কি করে 2টা কমলা নিবে নিয়ে যাব। এদিকে আমার আল্লাহ বলছে, এ জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসি, জলদি করে মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে জলদি করে আলীর কাছে চাদরটা কিনে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বাবাজি এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার আলী, তোমার চাদর ক টাকাতে বিক্রি করবে বলো নাও। তখন বলতেছে, আমি চাদরটা বিক্রি করতে চাই মাত্র 2 দিরহামে। আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো। বলে কে? আলী গো, আমি তোমাকে এই চাদরের দাম 6 দিরহাম দেব। কয় দিরহাম? 6 দিরহাম দেব। কিন্তু বেরাদার আলী বলতেছে, বলে না, আমি 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামই নেব। আমরা হলে কি করতাম? বলে দেন 6 টাকাই দেন, 2 টাকা বিবিকে দেব, 4 টাকা নিজের পকেটে ঢুকবে, তা ভালো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে না, আমি 2 দিরহামে বিক্রি করব, কমও করব না, বেশিও করব না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চাদরটা যখন বাবা কিনে নিয়ে বাবা আপনার চলে যায়, এদিকে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 2 দিরহাম পেয়েছে। 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছে, আর 1টা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2টা কমলা কিনেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কত আনন্দ করেছে, আমার বিবিকে 2টা কমলা খাওয়াবো, আমার বিবিকে 2টা কমলা খাওয়াবো, এই বলে আনন্দ মনে ফুর্তি করে চলে যাচ্ছে বাবা। একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি গো আলী, লেবু 2টো আমাকে দান করে দাও, লেবু 2টো আমাকে দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মা ফাতেমার কথা চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে বাবা আপনার 2টো লেবু দান করে দেওয়া হলো। দান করে দেওয়ার পরে আমরা হলে বলতাম, বলে ভাই তোমাকে দিতে পারবো না, আমার বাড়িতে বিবি আছে, বিবি অসুস্থ আছে, তার জন্য 2টা কমলা নিয়ে যাচ্ছি, আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকের আবু বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গেটের কাছে বাবাজি দাঁড়িয়ে আছি, বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত গো, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারলাম না। এদিকে মা ফাতেমা বলছে, বলো গো আমার স্বামী গো, কে বললে কমলা আপনি নিয়ে আসতে পারেননি? আপনার নাম করত একজন ব্যক্তি 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। কমলা দিয়ে গেছে বলে, হ্যাঁ, বলে চলুন ঘরের ভিতর দেখবেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতর দেখতেছেন বাবা 1 ঝুড়ি কমলা, আর যে চাদরটা বিক্রি করেছিল আল্লাহর ফেরেশতার কাছে বাবা, ওই চাদর খানো দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাদর খানো দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নবীজির দরবারে গেছে, যাওয়ার পরে বলছে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার খাতুন জান্নাতের পেটে চাদর নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি একজনের কাছে 2 দিরহামে বিক্রি করলাম, একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলাম, এক ফকির বাবা বলে আমি 7 দিন দরওয়ান হারো 2টো কমলা দান করলাম, বাড়িতে এসে দেখছি এক ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার নবী বলছে আলী গো, ও আলী, যার কাছে চাদর বিক্রি করেছে উনি কোন দুনিয়ার মানুষ ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। ও আলী, শুধু তাই নয়, যে ব্যক্তি তোমার কাছে 7 দিনের ওয়ানাহার ছিল ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা। ও গো আলী, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে বলে আল্লাহ পাক জান্নাতি তোমাকে কমলাও পাঠায়া দিয়েছে, জান্নাতি চাদরও দিয়ে দিয়েছে। এটির নাম হচ্ছে বেরাদার ইসলাম স্বামী স্ত্রীর মুহাব্বত। জোরে বলো সুবহানাল্লাহ। জি, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে এতটা মুহাব্বত, এতটা ভালোবেসেছিলেন বাবাজি, যদি বলতে যাই কমসে কম মা ফাতেমার জীবন শুনতে গেলে 5 রাতের দরকার আছে। কয় রাত্রি বললাম? 5 রাত্রি। 5 রাত্রি যদি হয়তো মা ফাতেমার একবারে জীবনে শেষ হবে না বলে বাবা, তাও কমসে কম 5 দিন যদি বলা যায় তো শুনে মজা লাগবে, বুঝেন না? উনাদের জীবনে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বেরাদ ইসলাম, যাই হোক, একবার দূর করুন আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ। তুমি মানলে মানো, কারা বলছে? সুন্নিরা, ঠিক না? ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তোর মানতে হয় মান, না মানলে মানিস না, কিন্তু নবীর নামে উল্টা পাল্টা কথা বলবি না, সুন্নিরা কখনো সহ্য করবে না, ঠিক না? তাই বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে হয় না, আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই মা সঠিকভাবে পর্দা করবেন মা, দেখবেন মরার পরে জান্নাতি হবে। এখন বাবা কিছু কিছু বাবাজি মেয়েদেরকে দেখা যায় বাবাজি বোরকা পিনতেছে ভালোবাসার নামে। বলছে বোরকা পিনলে পরে প্রেম করা ভালো হবে, কেউ চিনতে পারবে না আব্দুর রহমানের বেটি না সাত্তার বেটি। এই বোরকা পিনে বাবা সবাই যাচ্ছে প্রেম করতে। আমার আল্লাহ বলছে বান্দি রে, তোর বাপের সামনে নাম করলি মা আব্বা গো পর্দা করব, কিন্তু পর্দা করবে না, লুকিয়ে লুকিয়ে বাবা প্রেম খেলা খেলতে যাবে। খবরদার নিজের নিজের বেটিদেরকে সাবধানে রাখেন, বুঝেছেন? নিজের বিটিকে প্রাইভেটে দিয়েছেন, কলেজে দিয়েছেন, একবার খোঁজ নিয়েছেন বিটি পড়ছে না, প্রেম করে বেড়াচ্ছে, দেখেছেন? দেখা টাইম তো নাই। এখন কিন্তু যুবক ভাবছে আমার তো ঘরে 4টা বিটি আছে, আর 4টা বিটি বিক্রি করতে গেলে কমসে কম 8 লাখ টাকা। এক একটাকে নিয়ে যদি ভাগাতে পারে তো কমসে কম 2 থেকে 3 লাখ বেঁচে গেল। আরো কিছু বলে না, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমার নবী মুস্তাফা বলেছি। বাবাজি নবী মুস্তাফার সম্মুখে একজন সাহাবী এসেছেন, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার একটা বিটি হয়েছে। আমার নবী বলতেছে তুমি জান্নাতি। আর একজন এসে বলছে হুজুর গো, আমি তো আমার 2টো বেটি, আমি কি জান্নাতি? আমার নবী বলতেছে তুমিও জান্নাতি। তখন বলতেছে হুজুর গো, আমার 3টা বেটি, আমি কি জান্নাতি নাকি? বলে তুমিও জান্নাতি। হুজুর গো, আমার 4টা বেটি, আমি কি জান্নাতি? নবী আমার বলতেছে তুমিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরাও, তোমরা সঠিকভাবে যদি চলো গো মা, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি বলতে পেরে দাঁড়িয়েছিলাম মুআদ্দাস মানিকরাও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরত মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু ইহুদি মেয়েরা অপমান করার জন্য বিয়ের দাওয়াত করতে যাচ্ছে। কি করছে? বিয়ের দাওয়াত করবে কারা? ইহুদি নারীরা। তো ইহুদি নারীরা মনে মনে ভাবছে সর খাতুনে জান্নাতকে দাওয়াত করবো, ছেঁড়া কাপড় পরে আসবো, আর ওকে ভরা মানুষের সামনে অপমান করবো, চলো আমরা দাওয়াত করেছি, ঠিক আছে চলো। ইহুদি বাচ্চারা, ইহুদের মেয়েরা বাবা টুকটু টুকটু করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত থাকলো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরা, তবে শোনো গো, আমি এরকম ভাবে দাওয়াত কবুল করব না। আমার আব্বা হুজুর যদি বলে তবু কবুল করতে পারবো, নাইলে পরে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন, আব্বা গো, ওগো আব্বা হুজুর, আমার কিছু বান্ধবীরা বিয়ের দাওয়াত দিতে এসেছে, আব্বা গো আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার নবী বলছে, বেটি ফাতেমা যাও, দাওয়াতটা কবুল করে নাও, দাওয়াতটা কবুল করে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এসার পরে বলতেছে, ও আমার বান্ধবীরা, যাও তোমাদের দাওয়াত আমি কবুল করলাম, কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি যাব। নারীগুলো বাবাজি রাস্তা দিয়ে চলে যায়, আর তারা গাইতে লেগেছে, খাতুনে জান্নাত যখন আমাদের বাড়িতে আসবে, আসার পরে আমরা তাকে অপমান করব, কেননা খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে
আসবে, বড় মানুষ আমরা তাকে অপমান করব, এই বলে ইহুদির বিটিরা বাবা দাওয়াত করতে এসেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদতে মাশগুল রে বাবা, আর এদিকে বেলাল বাবাজি মসজিদে নববীতে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ, আমার ইবাদত করে জানো মন ভুলল না। আল্লাহ গো আরো যদি লম্বা রাত্রি হতো গো আল্লাহ, আমার ইবাদত আর মজা লাগতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বা ফজর নামাজ আদায় করলেন, সারা রাত্রিতে ইবাদত করেছি, আমার ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতে আল্লাহ গো আল্লাহ, আজকে ইহুদি নারীদের বাড়িতে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো একটা আমার ভালো কাপড় নাই, আল্লাহ গো আপনি আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও গো, তাড়াতাড়ি করে যাও, জান্নাতি পোশাক খাতুনে জান্নাতকে দান করে দাও। বাবা জিবরিল আমিন কি করলেন, জান্নাত থেকে আপনার পোশাক নিলেন, পোশাক নেওয়ার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে গেল হযরতে জিবরিল আমিন। দিয়ে যাওয়ার পরে বাবা নবী আমার ফজর নামাজ পড়ে এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন। দরজা খটখট করে আওয়াজ দিয়েছে, মা ফাতেমা দরজা খুলেছে, আব্বা গো এত সকাল সকাল কেন গো আব্বা? ও বিটি সকাল সকাল কেন? এই দেখো তোমার জন্য পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো আব্বা জান আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি? বলে বেটি না গো না, এটা দুনিয়ার কোনো পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। এই পোশাক হলো জান্নাতি পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবাজি আপনার বসতে দিলেন। বসতে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বাবাজি সঙ্গে সঙ্গে দেখতেছে। বাবা এক কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বাবার সঙ্গে সঙ্গে দেখতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ফজরের নামাজের পর প্রত্যেকদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা সঙ্গে সঙ্গে দেখেন কেন? আমার নবী বলছে, গো সাহাবীরা, আমি আমার বিটি ফাতেমার শরীর মুবারক থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই। জান্নাতি পোশাক পেল। এবার ইহুদির বাড়িতে যাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকটা পরিধান করেছে বেরোবেন। আমার নবী বলতে হচ্ছে, বেটি কোথায় যাও? বলে আব্বা হুজুর আমি তো যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে। বলে তাই নাকি? বলা তবে বেটি গো যাচ্ছ যাও, বেটি তুমি পর্দা করে যেও। আমার মা ফাতেমা তো পর্দা করেন, তবু আমার নবী হুকুম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, যেই মা ফাতেমার জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখেনি, এরই নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ছেলেদের মুখ না দেখলে তাদের রাতে ঘুম আসে না, আর কোন ছেলেরা বাবা মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম আসে না। এই তো আমরা মুসলমান, বাবারে মুসলমানেরা, এই সোনা মানিকেরা, ও মা জননীরা, যদি মোহাব্বত করতে হয় গো মা, নবীকে মোহাব্বত করো। যদি নারী যদি হতে হয় গো মা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বেটি পর্দা করে যেও মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। একটা চাদর ছিল বাবা মা ফাতেমার চাদর, ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ঢেকে নিলেন বাবা। ওই চাদরে একটা নয় দুটো নয় 7টা পট্টি মারা ছিল।
যেই মা ফাতেমার চাদর মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, আর আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত চাদর। ওগো মা জননী, মা ফাতেমার চাদর হলো আলাদা, আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা। এই চাদরখানা নিয়ে শরীরে মুড়ি নিয়েছে, টুকটুক টুকটুক করে বাবা ইহুদের বাড়ি চলে গেল। যাওয়ার পরে নারীরা বলতেছে, কি ব্যাপার, খাতুন জান্নাত কেন আসছে না? ওকে অপমান করবো, ভরা মানুষের সামনে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ওকে অপমান করবো। বেরাতে ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন ঢুকলো বাবা, ঢুকার পরে ইহুদি নারীগুলো মা ফাতেমাকে গোল করে ডেকে নিয়েছি। বাবাজি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বোনেরাও, আমাকে বাইরে রেখো না, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ নাই ওই ঘরে আমাকে দিয়ে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। সমস্ত ইহুদি নারীগুলো মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে, আর গোল করে ঘিরে নেওয়ার পরে বলছে, গো ফাতেমা, ও ফাতেমা, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নাই? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কেন গো বোনেরাও, আচ্ছা তুমি কি জানো না আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই ফাই খানা হবে, আমাদের বাড়ির সমস্ত বড় বড় মানুষেরা খানা খেতে আসবি, আর তুমি এইরকম ছিঁড়া ফাটা চাদর পরে চলে এসেছো। তখন যেমন এই কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজির শরীর মুবারক থেকে যখনই বাবাজি চাদরটা যখনই খুলে দিয়েছে, সমস্ত ইহুদি নারীগুলা পাগলানি হয়ে গেছে। মা ফাতেমার চাদর ঝিলমিল 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 করতেছে। ইহুদি নারীগুলা বলছো, গো খাতুনে জান্নাত, এত সুন্দর পোশাক তুমি পেলে কোথা থেকে? মা ফাতেমা বলতেছে, বলো গো বোনেরা, শুধু তাই না গো, আমি যে পোশাক পরেছি তোমরা বাপের চর্মও যে পোশাক দেখনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বোনেরাও, তবে তোমরা শুনে নাও, এই পোশাক কোন দুনিয়াতে পাওয়া যাবে না। ইহুদি নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত, যতই দাম হোক না কেন তোমার মতো পোশাক পরতে চাই, একবার মার্কেটের নাম বলো। মা ফাতেমা বলতেছে, দুনিয়ার কোন মার্কেটে এই পোশাক পাবে না। বলো গো ফাতেমা, রাস্তাটা বলো, কোন রাস্তা দিয়ে যেতে হবে? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক দেখে ইহুদি নারীগুলো পাগল হয়ে গেছে। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক দেখে ইহুদি নারীগুলো পাগল। এদিকে ইহুদি নারীগুলো বলছে, গো খাতুনে জান্নাত, আমরা পোশাক কি করে পাবো বলুন না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ বোনেরা, তোমরা যদি পোশাক নিতে চাও, তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে সেই পথে পথিক হতে হবে, সেই রাস্তায় চলতে হবে। ওগো বোনেরা, ওই রাস্তা দিয়ে যদি চলো, আমার এই পোশাক যদি তোমরা নিতে চাও, আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি নারীগুলো বলছে, গো খাতুনে জান্নাতের রাস্তাতে চলতে গেলে কি করতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বোনেরাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি 40 জন নারী, কোন কিতাবে বলছে 240টা নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও বোনেরা, তোমরা মুসলমান হয়ে গেছো, আমার মতো পর্দা করবা, আমার মতো ভালোভাবে চলবা। আর তোমাদেরকে একটা কথা বলি, ও গো বোনেরা, যদি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে চাও, তোমাদেরকে একটা কথা বলবো। বলে কি? একটা আমল বলবো। বলো আমলটা কি? আমলটা হলো এটা, সেটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। এই তাসবিহটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে যা চাইবা তাই পাবা। ফাতেমা তাসবিহ মনে আছে কাউরে? কি গো, জানা আছে? জানা নাই? আমি মায়েদেরকে বলতে চাই, মা গো, আপনারা বাড়িতে অনেক সংসারে কাজ করেন,
কাজ করতে করতে কত পেরেশান হয়ে জানো। আমি ওই মায়েদেরকে বলবো, মা এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করা যায়, এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। ফাতেমায়ে তাসবিহ হলো 1 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট বাবা 100 বার। এটাকেই বলা হয় ফাতেমায়ে তাসবিহ। সুবহানাল্লাহ কতবার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 ওয়াক্ত নামাজে যদি এই আমলটা করা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যদি দোয়া করে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যাবে। বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা ইহুদিদের বাড়ি থেকে বাড়িতে আসলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বিটি ফাতেমা তোমার বান্ধবীর বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো কঠিন মজা পেয়েছি, আব্বা গো খুব আনন্দ হয়েছে। তখন বলছো, বিটি ফাতেমা কি কি ঘটেছে বলো নাও। তখন বলছে, আব্বা গো 1 নয় 2 নয় 240 জন মহিলাদেরকে কলমা পড়ায় মুসলমান বানায়া দিয়েছে। আমার নবী বলছে, বিটি ফাতেমা গো তারই জন্য তোমাকে দাওয়াতটা নিতে বলেছিলাম, তারই জন্য তোমাকে দাওয়াতটা নিতে বলেছিলাম। বিটি ফাতেমা এটার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বলতে গেলে অনেক কিছু বলার হবে, কিন্তু মায়েদেরকে শেষ কথা বলে যায়, মা পর্দা করবেন। মা এই যে একটা এখন পর্দা দিয়েছে বাবা, এই পর্দাটা হলো মিথ্যা পর্দা। কি গো ঠিক না?